স্যার এবারে আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আসলে আপনাদের কথাগুলো আমাদের শুনতে হবে স্যার। মানে আমরা তো মানে বই পড়ে বা অনুমান করে থিসিস করে যেটা পাবো, আর আপনারা হচ্ছেন অন ফিল্ডে এই কাজ করতে করতে এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে এখন একটা সিদ্ধান্তে আসতে পারছেন। তো সেই কথাগুলোই আমরা সবাইকে জানাতে চাই। তো স্যার এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা দেখছি যে অনেক ভালো স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট বলতে আমরা আমাদের প্রথাগত স্কেলিংয়ের দিক থেকে বলি, যেমন আমরা বলি যে প্লাস পেলেই আমরা ধরে নেই সে ভালো স্টুডেন্ট, 80% মার্কস পেয়েছে, ডাবল গোল্ডেন এ প্লাস আছে। কিন্তু এরা যখন বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট পরীক্ষাগুলো দিতে যাচ্ছে, তখন কিন্তু তারা একেবারেই ভূমিধস মানে খারাপ রেজাল্ট করছে, যেটা আনএক্সপেক্টেডলি দেখা গেল 2% পাস করেছে, যারা আমাদের স্কেলিংয়ে কিন্তু ভালো স্টুডেন্ট। সে ঢাকা ইউনিভার্সিটিতেই যদি হয়, কোনো কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিশন টেস্টে দেখা যাচ্ছে 98% ফেল। স্যার এসবের কারণ কি, বা এখান থেকেই বা আমরা কীভাবে উত্তরণ করতে পারি স্যার? আপনি যেটা বলেছেন এটাও একটা আমাদের জন্য ভীষণ প্রবলেম হয়ে গেছে এখন। জিপিএ 5 কিন্তু কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এবং আপনি মানে এই যে বললেন যে মানে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চান্স পাচ্ছে না, এবং এদেরকে কেউ চাকরিও দিচ্ছে না, কারণ ইন্টারভিউতে যারা কিছুই বুঝে না, মানে দেখে যে না এটা জাস্ট অযোগ্য একটা মানুষ। এটার কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, এই পরীক্ষা এবং ফলাফল নিয়ে আমাদের পাগলামো, সেটার মূল কারণ। আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান, আপনি কোথাও কোনো শিক্ষার্থী পাবেন না, সবাই পরীক্ষার্থী। পুরো জাতি আমরা পরীক্ষার্থী, কোথাও কোনো শিক্ষার্থী নেই। কেমন? বছরের শুরুতেই শিক্ষক ক্লাসে যাচ্ছেন, উনি যে বলছেন এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। অর্থাৎ উনি শিক্ষার্থীকে দুটো মেসেজ দিচ্ছেন। প্রথম মেসেজ হচ্ছে, বাবা তুমি এখানে জ্ঞান আহরণের জন্য আসোনি, তুমি আসছো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার জন্য। আরেকটা হচ্ছে, তোমার এগুলা পড়া দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো পড়া দরকার নাই, শুধু ইম্পর্টেন্টটা পড়ো। সো এই বলে কিন্তু স্যার বইটাকে অর্ধেক করে দিচ্ছে। এরপরে এই বাচ্চাটা প্রাইভেট টিউটরে যাচ্ছে। এটাও একটা আমাদের প্যারেন্টসদের একটা সাইকোলজিক্যাল ডিজিজ হয়ে গেছে, যে প্রাইভেট না পড়লে, কোচিংয়ে না গেলে বাচ্চা ভালো করবে না। আমি এটা একদম বিশ্বাস করি না। আমি আমার প্রতিষ্ঠানের অভিভাবকদেরকে বারবার এটা বুঝাচ্ছি, কিন্তু তাদেরকে আমি এই সাইকোলজিক্যাল ডিলেমা থেকে বের করে আনতে পারছি না। প্রাইভেট টিউটর যখন দেয়, প্রাইভেট তখন করে কি, ওই যে অর্ধেক বই ওইটারে উনি কেটে কেটে আরো ছোট বানিয়ে দেয়, দিয়ে বলে শুধু এইটুকু মুখস্থ করো, এটাই পরীক্ষায় আসবে, তুমি ভালো করবা। আমাদের এসএসসি এবং এইচএসসি এই দুটো পরীক্ষা আমার মনে হয় অসম্ভব সহজ দুটো পরীক্ষা, কারণ আমাদের টিচাররা কিন্তু খুব সহজেই বের করতে পারে এবছর কি কি কোশ্চেন আসতে পারে, কি আসতে পারে না। সো যখন তারা ওইভাবে পড়ে, সো এই বাচ্চাটার পুরো বই মোটামুটি কিছুই পড়ে না সে। এখানে আপনাকে একটা মজার তথ্য দেই, শহরের ছেলেরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় খারাপ করে এবং ইউনিভার্সিটি তো খুব একটা ভালো করে না, কিন্তু গ্রামের ছেলেরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো করে এবং ইউনিভার্সিটিতেও ভালো করে। আমি এটা কারণ বের করার চেষ্টা করেছি, দেখলাম গ্রামের ছেলেরা কম প্রাইভেট পড়ার সুযোগ পায়। সো কম প্রাইভেট পড়ার সুযোগ পাওয়ার কারণে সে বাধ্য হয় বইটা রিডিং পড়তে, যার ফলে তার একটা জ্ঞানের ভিত্তি তৈরি হয়, যার ফলে সে ভালো করে। এখানে আমার ছোটবেলার কথা মনে পড়ছে, মা বলতো এই জোরে পড়, জোরে না পড়লে আসে মার লাগাতো। তখন বুঝতাম না কেন বলতেছে, বাট আমি এখন বুঝি যে পুরো বই রিডিং পড়া এবং জোরে জোরে পড়া কত গুরুত্বপূর্ণ। এই জন্য আমার লিডার্স শিক্ষামূলক 2018 আলোকে একটা পাঠ পদ্ধতি আছে, যেটা আমার প্রত্যেকটা শিক্ষার্থী মুখস্থ করেছে এবং অনুসরণ করে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দের অর্থ বুঝে, প্রতিটি বাক্য উচ্চস্বরে সঠিক উচ্চারণে পাঠ করবে, প্রয়োজনে লিখে অনুসরণ করবে। এইটাকে নিশ্চিত করার জন্য আমি আমার পড়ার সিস্টেমে 4টা জিনিস করেছি। আমার লিডার্স শিক্ষামূলক 2018-তে আমি বলেছি কোনো পরীক্ষা টরীক্ষা হবে না, কারণ পরীক্ষা বললেই বাচ্চারা সব পড়া বাদ দিয়ে খালি মুখস্থতে ব্যস্ত হয়ে যায়। সো আমি বলেছি একটা হচ্ছে হোমওয়ার্ক করবে। হোমওয়ার্কের কোশ্চেনটা আমি এমনভাবে দেই
যেন বাচ্চাটা পুরো বইটা মিনিমাম 2 বার রিডিং পড়তে বাধ্য হয়, মানে চ্যাপ্টারটা। Chapter. আচ্ছা, আমি যেটা করছি যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সে 4টা কাজ করবে, প্রতিটা চ্যাপ্টার। আচ্ছা, এবং এটা 40 মার্কসের। এর মানে কি, প্রতিটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, এখানে আর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কোনো শব্দ নেই। জানা। সো সে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে বই চ্যাপ্টারটা মিনিমাম 2 বার রিডিং পড়ছে, পড়ে হোমওয়ার্কের অ্যান্সারটা সে লিখছে। এরপরে প্রজেক্ট ওয়ার্ক, সে আবার 2 বার রিডিং পড়ছে এবং নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার কাজে লাগিয়ে প্রজেক্ট ওয়ার্কটা করছে, এবং একই সাথে সে শিখছে একটা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয়। রাইট। 3 নম্বর, সামারি এবং অ্যাপ্লিকেশন। আমি বলেছি যে প্রতিটা চ্যাপ্টার পড়ার পরে সে আবার রিডিং পড়ে পড়ে পুরো চ্যাপ্টারটার একটা সারাংশ লিখবে, সে সারমর্ম লিখবে। একটা বাচ্চা যদি পুরো চ্যাপ্টারটা সারমর্ম লিখে ফেলতে পারে, এই চ্যাপ্টার সে আর জীবনও ভুলবে না। রাইট। ওটাকে বলেছি আমি সামারি অ্যান্ড অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কথাটা কেন বলছি, ছোটবেলায় আমার খেয়াল আছে যখন নিউটনের থিওরি পড়াতো, নিউটনকে খুব বকাবকি করতাম। তো যে আপেল পড়েছে খেয়ে ফেল, তোকে কে এত গবেষণা করতে বলছে, আমাদের জীবনে এটা কোনো কাজে লাগবে না, শুধু শুধু পড়তে হচ্ছে। বাট তখন যদি আমার শিক্ষক আমাকে বলতেন যে বাবা, এই থিওরিটা, এই 3টা থিওরি আবিষ্কার না হলে পৃথিবীর বহু কিছু হতো না। Exactly. সেই জন্য আমার কাছে মনে হয়েছে আমি আমার বাচ্চাদেরকে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের ব্যবহার শেখাতে পারি, ও অনেক আগ্রহ নিয়ে শিখবে আর কখনো ভুলবে না। এই জন্য আমি বলছি 3টা অ্যাপ্লিকেশন থেকে শিখতে হবে। একটা হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে সামাজিক অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে নৈতিক অ্যাপ্লিকেশন। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমি আজকে আমার বাচ্চাটাকে পড়ালাম ওজনের যন্ত্র। এর সরাসরি অ্যাপ্লিকেশন হচ্ছে এটা দিয়ে যে কোনো জিনিস ওজন করা যায়। Right. সামাজিক অ্যাপ্লিকেশন, যে কোনো জিনিস ওজন করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যায়। নৈতিক অ্যাপ্লিকেশন, যে কোনো জিনিস সঠিকভাবে ওজন করে সততার সাথে ব্যবসা করা যায়। সো আমার প্রতিষ্ঠানে যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায় পড়াক না কেন, টিচারকে এই 3টা করাতে হবে। এরপরে একটা ওই চ্যাপ্টার উপর একটা ক্লাস টেস্ট নেবে। ক্লাস টেস্টে কেন রেখেছি, সেজন্য আবার রিডিং পড়ে এবং ওই চ্যাপ্টারে যেগুলো মুখস্থ করার বিষয় আছে এগুলো যেন সে অবশ্যই মুখস্থ করে। সো এই 4টা কাজ সে করছে। এরপরে আমার টিচার এই 4টা জিনিসকে একদম 100% কারেকশন করে তাকে ফেরত দেয় এবং 40-এর মধ্যে মার্কিং করে রাখে। তাহলে আমার এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়েটেজ হচ্ছে 40, এবং প্রতিটা চ্যাপ্টার সে অনেকবার রিডিং পড়ছে, গবেষণা করছে এবং কারেক্টেড জিনিস টিচারের কাছ থেকে পাচ্ছে। এই চ্যাপ্টার সে আর কখনোই ভুলবে না। সো এটার মাধ্যমে আমি নিশ্চিত করছি আমার বাচ্চাটা তার ওই ক্লাসে যে জ্ঞানটা অর্জন করা উচিত শতভাগ এটা অর্জন করছে। আর সেটা যদি করতে পারে তাহলে দেখা যাবে যে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো admission test- কখনোই, হ্যাঁ। আসলে স্যার আপনি যথার্থ বলেছেন, যদি এইভাবে প্রতিটা চ্যাপ্টার সে প্র্যাকটিস করে তাহলে কিন্তু পুরো বইটা বা পুরো বিষয়টাই তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর তখন এর মধ্য থেকে যে কোনো বেসিক টাইপের প্রশ্ন যদি করেও অ্যাডমিশন টেস্টে, তাহলে কিন্তু সে ঠিকই পারবে। বাজার থেকে দাগানো বই না কিনে সে নিজে দাগিয়ে পড়লে, বুঝে বুঝে পড়লে এবং আপনার যে পদ্ধতি সেই অনুযায়ী যদি সে সামারাইজ করতে পারে, তাহলে কিন্তু তাকে আর এই সমস্যায় পড়তে হবে না। তো স্যার আমরা অনেক চমৎকার কিছু আইডিয়া এবং কথা শুনলাম।